এখন যুবকদের মধ্যে মৃত্যুর হার বেড়ে গেছে, কেননা আমাদের মধ্যে জুনুব, গুনার গুনাহ। মুরব্বীদের হারে যুবকরা বেশিরভাগই গুনাহে জড়িত আছে। 100 যুবকের মধ্যে আপনি কি করেন, আপনার জরিপ লাগিয়ে দেখেন। এই মোবাইল ডিভাইস, এই যে মোবাইল আমাদের কাছে আছে, প্রত্যেকের হাতে হাতে পকেটে আছে, এক একটা মোবাইল এক একটা পাপের কারখানা। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহ যাকে হেফাজত করবে সে ব্যতীত। এই মোবাইল আগের জমানায় আপনার ওই টেলিভিশন বা অন্য কিছু খোঁজা লাগতো পাপের কর্ম করার জন্য। এখন প্রত্যেকের হাতে হাতে পকেটে মোবাইল রয়েছে। এই মোবাইলকে বহন করা যতটুকু সহজ হচ্ছে আজকাল, এই মোবাইলের গুণাগুলো, এই মোবাইলের ফিতনাগুলো, এই মোবাইলের অন্যায়গুলো, এই মোবাইলের পাপাচারগুলো বহন করা হাসরের মাঠে আল্লাহর কাছে বহু কঠিন হয়ে যাবে। আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যদি মোবাইলের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। কেননা নিজে যদি দিন শেষে যদি নিজে নাজাত পেতে না পারি, নিজে যদি মুক্তি না পাই, তাহলে অন্যের মুক্তি দিয়ে আমার চালানোর কোনো লাভ নাই। এজন্য